ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। আজ আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার মানে কি? যার মানে হলো পুরা ঘটমান অতীত। বাংলায় একে বলা হয় পুরা ঘটমান অতীত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট আছে, কন্টিনিউয়াস আছে, দুটোর মিশ্রণ আছে। তো পুরা ঘটমান অতীত মানে কি? যে পুরা ঘটমান অতীত, যে অতীতেই কাজটি ঘটছিল। কিন্তু এখানে বুঝতে হবে যে দুটো কাজের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ অতীতে ঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার আগে আরেকটি কাজ ঘটিতেছিল, অর্থাৎ কাজটি ঘটছিল। এরকম বুঝালে পূর্বের ভার্বটির, যে ভার্বটির কাজটি আগে ঘটছিল, তার ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে টেন্সটা হলো যে অতীতে দুটো কাজ, তার মধ্যে যে কাজটা আগে হচ্ছিল বা ঘটছিল তার ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেহেতু কন্টিনিউয়াস যোগ আছে, তার জন্য এখানে তেছিল, তেছিলে ইত্যাদি যোগ থাকে। তো কাজটা অতীতের ঘটনা, কাজটা অতীতে ঘটছিল, কিছুক্ষণ যাবৎ ঘটছিল। তো বাংলাতে তাহলে বুঝতে পারলাম যে তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি যোগ থাকে। ক্রিয়াপদের সাথে এগুলি যোগ থাকবে, তেছিল, তেছিলে, তেছিলেন। আর দুটো কাজ, কাজটা কিন্তু দুটো কাজের উল্লেখ থাকবে। এবার ইংলিশে স্ট্রাকচার কেমন না, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন। এখানে মনে রাখতে হবে যে হ্যাড বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন হ্যাভ বিন বা হ্যাজ বিন ছিল, এখানে হলো হ্যাড বিন। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স যোগ আছে, তার জন্য ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট, হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি এবং তারপর অবজেক্ট। তো এটি হলো ইংলিশ স্ট্রাকচার বা ইংলিশের চেনার নিয়ম। তাহলে ইংলিশে চিনবো কিভাবে? সেন্টেন্সে যদি আমাদের হ্যাড বিন থাকে আর ভার্বের সাথে যদি আমাদের আইএনজি যোগ থাকে। তো উদাহরণ, যেমন যদি বলা হয় ঘন্টা বাজা পর্যন্ত আমি পড়িতেছিলাম, সেন্টেন্সটাকে মনে রাখতে হবে, বাংলাটা লিখছি না। ঘন্টা বাজা পর্যন্ত আমি পড়িতেছিলাম, তাহলে এখানে দুটো কাজ আছে। প্রথম কাজ, একটা কাজ কি না ঘন্টা বাজা, আর একটা হচ্ছে পড়িতেছিলাম। তো কোন কাজটা আগে হচ্ছিল? আমার পড়া। আমি পড়ছিলাম, অনেকক্ষণ আগে থেকে পড়া শুরু করেছিলাম। এবার পড়লাম কতক্ষণ পর্যন্ত? ঘন্টা বাজা পর্যন্ত। তাহলে কাজটা অতীতে আরম্ভ হয়েছে, অনেকক্ষণ ধরে চলছে, তারপরে আরেকটা ঘটনা ঘটলো, তখন সেই কাজটা হয়তো শেষ হয়ে গেল। বাংলাতে এইভাবে আমাদেরকে চিনতে হবে। তাহলে ঘন্টা বাজা পর্যন্ত আমি পড়িতেছিলাম, সাবজেক্ট আমি, তাহলে আমি পড়িতেছিলাম, তাহলে আই হ্যাড বিন সূত্র অনুসারে, তাহলে আই হ্যাড বিন পড়া, রিড, আই হ্যাড বিন রিডিং, আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি। ঘন্টা বাজা পর্যন্ত, তাহলে টিল। এবার এই যে দ্বিতীয় সেন্টেন্স তারপরে থাকবে, অর্থাৎ জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। তারপরে আরো একটা সেন্টেন্স আছে যেটা তারপরে ঘটেছে। ওই সেন্টেন্সটা কি হবে না, ওটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে। তাহলে টিল ঘন্টা বাজা পর্যন্ত, টিল দ্য বেল র্যাং, টিল দ্য বেল র্যাং। তাহলে আমরা কি পেলাম? যে ঘন্টা বাজা পর্যন্ত আমি পড়িতেছিলাম, আই হ্যাড বিন রিডিং টিল দ্য বেল র্যাং। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আই হ্যাড নট, এখানে নট বসবে, আই হ্যাড নট বিন রিডিং টিল দ্য বেল র্যাং। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, প্রশ্নবাচক, তাহলে হ্যাড এটি আগে চলে আসবে, অর্থাৎ হ্যাড আই বিন রিডিং টিল দ্য বেল র্যাং, হ্যাড আই বিন রিডিং টিল দ্য বেল র্যাং। এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটি উদাহরণ দেখা যাক। আমি আসার আগে তুমি একটি গান গাহিতেছিলে, আমি আসার আগে তুমি একটি গান গাহিতেছিলে, তাহলে ইউ হ্যাড বিন সিঙ্গিং, তুমি গাহিতেছিলে।
এ সং কখন? আমি আসার আগে। তাহলে বিফোর আই কেম, বিফোর আই কেম, আমি আসার আগে তুমি একটি গান গাহিতেছিলে। তাহলে এখানে দুটি কাজ, আমি আসা এবং তোমার গান গাওয়া। তো আমি যখন আসি নাই তার আগে থেকে তুমি গান গাইছিলে, তারপর আমি যখন এলাম তখন শুনলাম যে তোমার গান গাওয়া হয়ে গেছে, বা তুমি তখন একটি গান গাইছিলে তার আগে, যখনও পর্যন্ত আমি আসি নাই। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে ঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার পূর্বে আরেকটি কাজ ঘটিতেছিল বা হইতেছিল, এরকম বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এইরকম সেন্টেন্সেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় যে ঠিক যেন একটা কনক্লুশন, একটা যেন উপসংহার দিচ্ছি, একটা যেন উপসংহার দিচ্ছি, কথাটা বলতে বলতে আমি যেন একটা তার উপসংহার দিলাম। যেমন যদি বলা হয় যে তার চোখ দুটো লাল, সে কাঁদছিল। তার চোখ দুটো লাল, হার আইজ ওয়ার রেড, হার আইজ ওয়ার রেড, কমা she had been crying, she had been crying। তাহলে কি পেলাম? হার আইজ ওয়ার রেড, she had been crying, তার চোখগুলো লাল, হ্যাঁ সে কাঁদছিল। ঠিক যেন একটা উপসংহার, একটা কনক্লুশন দেওয়ার মতো সেন্টেন্সটা। তাহলে এরকম সেন্টেন্স এটিও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এগুলোকে ট্রান্সলেশন করতে হয়। আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলোতে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।